कृष्णा जय हिंद वंदे मातरम। आज आजादी का अमृत महोत्सव 75 বছর পূর্তি ভারতের স্বাধীনতা দিবসের। আজকে আমরা জেনে নেব ইন্ডিয়া INDIA ইন্ডিয়া স্পিরিচুয়ালিটি ফুল ফর্ম কি। ভারতবর্ষ ধর্মের জন্যই প্রসিদ্ধ। আমরা জানি ভারতবর্ষের মাটিকে সার্চ করার জন্য, রিসার্চ করার জন্য আইডুরিনি, ফারিন, হিউয়েনসাং, বড় বড় প্রত্নতাত্ত্বিকবিদরা, বড় বড় যারা ভূতত্ত্ববিদ, তারাও এসছে এই ভারতবর্ষের মাটিকে রিসার্চ করার জন্য। কি আছে ভারতবর্ষের মাটিতে? আই ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা কি? স্বাধীনতার দুটি মানে। একটি তো ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি 1947 সালের 15ই আগস্ট। আরেকটি স্বাধীনতা হচ্ছে লিবারেশন, অর্থাৎ এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি। সেটাই প্রকৃত স্বাধীনতা। শ্রীমদ্ ভগবদ গীতা সেই শিক্ষাই দিচ্ছে, সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ সেই শিক্ষাই দিচ্ছে, যা ভারতের একমাত্র নিজের ঐতিহ্য। ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষকে মহান করেছে। সেই সংস্কৃতি শেখাচ্ছে যে প্রকৃত স্বাধীনতা মানে হচ্ছে এই জড় বন্ধন থেকে মুক্তি। লাইফ ফর ইন্ডিপেন্ডেন্স। নোশন অর্থাৎ ধারণা। প্রকৃত স্বাধীনতা কি, প্রকৃত লিবারেশন কি, এর সম্বন্ধে আমাদের ধারণাই নেই। তো সেই ধারণা কখন আসবে? যখন আমরা ডিভোশনাল লাইফে যাব। ভগবানকে, আমরা কি, আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি, এটা আমরা জানি না, তাই বন্ধন থেকে মুক্ত হচ্ছি না। তো ডিভোশনাল লাইফ অর্থাৎ ডিভোটি, ভক্ত হলেই ভগবানের সাথে আমাদের সম্পর্কের পুনঃস্থাপন হবে এবং তখনই আমাদের প্রকৃত মুক্তি, তখনই আমরা স্বাধীন হতে পারবো। চৈতন্য মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পারমার্থিক জগতে শিক্ষা, দাস মানে পরাধীনতা নয়, দাস মানে প্রকৃত স্বাধীনতা। কৃষ্ণ হচ্ছেন পিতা, আমরা তার সন্তান। সন্তান যদি পিতার আনুগত্য থাকে, এটাকে পরাধীনতা বলা হয় না। স্ট্রেস ফ্রি, চিন্তা মুক্ত থাকে। যখন সে নিজে বাবা হয় তখন তার অনেক চিন্তা বাড়ে। তো প্রকৃত স্বাধীনতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় নেওয়া। এটাই হচ্ছে ডিভোশনাল লাইফ। এরপর আসছে আই, ইগনোর। তো ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত হতে গেলে, পারমার্থিক জগতে প্রবেশ করতে গেলে মেটেরিয়াল লাইফকে, মেটেরিয়াল ডিজায়ারকে ইগনোর করতে হবে। জড় কামনা বাসনাকে বাদ দিতে হবে। জড় কামনা বাসনাই হচ্ছে বন্ধনের জড়, যা আমাকে বারংবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করছে। আর কিভাবে আমরা এই ইগনোর করব, এই ইগনোরেন্স, অজ্ঞানতার হাত থেকে কি করে মুক্ত হবো? যখন আমরা অ্যাসোসিয়েশন পাবো। এরপর অ্যাসোসিয়েশন, স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ। ভক্তের সঙ্গেই একমাত্র আমাদের অজ্ঞানতা নাশ হবে। কারণ ভক্ত সঙ্গ হলে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, উপনিষদ, পুরাণ, বেদ, এর চর্চা হবে। আর তখন আমাদের যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতা নাশ হবে। তাহলে আসুন আমরা সকলে মিলে সেই প্রকৃত স্বাধীনতা, লিবারেশনের গান গাইব। সেই গানটা কি? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ বলতেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। অর্থাৎ হরিনাম করো এবং প্রকৃত আনন্দময় সুখী জীবন উপভোগ করো। হরে কৃষ্ণ।